আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন পুষ্টিবিদ শাহিদা করিম ইশিকা। তিনি আমাদেরকে বলবেন এই খাদ্যগুলোর পুষ্টিগুণ সম্বন্ধে। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালাম আপু, ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি এসেছেন, খুব ভালো লাগছে। আপু আমারও খুব ভালো লাগছে। আপু আমাদের এখানে একটি ডেজার্ট এবং একটি ঝাল ডিশ আছে, ডোরি ফিশ ফ্রাই এবং লাচ্ছা সেমাইয়ের পিঠা। আপনি একটু যদি পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের দর্শকদের বলে দেন। অবশ্যই আপু, এটা ডোরি ফিশ ফ্রাই না? জি। ডোরি ফিশটা যেহেতু সি ফিশ, এটা তো সবার জন্য ভালো, ওমেগা 3 ওমেগা 6 আছে, যার কারণে এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো, যে গ্রোয়িং এজে তো অবশ্যই ভালো, ইভেন সব বয়সের জন্য এটা ভালো। আমরা একটু যে তেলের বিষয়টা, যদি এটা একদম মানে অল্প তেলে আমরা যদি করে নেই, তাহলে আমাদের ওয়েট বাড়ার দিকে যারা একটু চিন্তিত, তাদের জন্য এটা তখন অসুবিধা হবে না। আর অন্যরা তো যাদের সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, তারা তো ডিপ ফ্রাইডও খেতে পারবে, প্রবলেম নাই। আর এটা হচ্ছে আমাদের লাচ্ছা সেমাই পিঠা। পিঠাটা দেখতে তো মনে হচ্ছে খুবই মজার হবে। আর যেহেতু ইনগ্রেডিয়েন্টস যেটা শুনলাম যে লাচ্ছা সেমাই, তার সাথে একটু চিনি আছে, দুধ আছে, নারকেল আছে, ডিম আছে, এটা মানে অনেক হাই ক্যালোরির একটা খাবার। এটাও যে মানে যাদের প্রবলেম নেই তাদের জন্য তো অনেক ভালো, গ্রোয়িং এজে এটা ভালো, যে অনেকে দেখা যায় অরুচি, কিছু খেতে চাচ্ছে না, তারা অল্প খাবারে কিভাবে বেশি ক্যালোরি পাওয়া যাবে। কারণ আমাদের তো শুধু যে ওয়েট নিয়ে অনেকে চিন্তা করে, অনেকে দেখা যায় অপোজিটটা হয়, যে কারো ওয়েট বাড়ছে না, খেতে চাচ্ছে না, তাদের জন্য তো অনেক ভালো। আর সবাই খেলেও যে অকেশনালি অল্প খাওয়া যাবে, সেই ক্ষেত্রে একটু বুঝে খেতে হবে, এটাই। আচ্ছা, তাহলে ডোরি ফিশে তো আমরা ফিশের যে গুণাগুণগুলো আছে সেটা পাচ্ছি, আর এখানে আমরা সব প্রোটিন পাচ্ছি, এবং বাচ্চাদের জন্য কোনো বিধিনিষেধ নেই। যাদের একটু কোলেস্টেরলের ভয় বা যাদের ডায়াবেটিস আছে, তারা একটু কম করে খাবে বা অ্যাভয়েড করতে চেষ্টা করবে। আর অন্যরা খেতে পারবে, অসুবিধা নেই। কিন্তু যে যারা একটু ওয়েট মানে নিয়ে চিন্তা করছে, তারা একটু কম খাবে এটা। আর ডোরি ফিশ তো সবার জন্যই ভালো, আর প্রোটিনের একটা ভালো সোর্স এটা। একদম ছোট থেকে অনেক এইজ পর্যন্ত সবার জন্য ফিশ সোর্সটাকে আমরা সবচেয়ে ভালো সোর্স হিসেবে ধরি, যে কোনো, কারণ সেল তৈরি, সেল রিপেয়ারমেন্ট, এটা প্রত্যেকটা মানুষের প্রতিদিন হয়, যেটার জন্য কিছু প্রোটিন প্রতিদিন আমাদের খাবারে থাকতেই হয়। আর সেটা যদি একটা মানে ভালো সোর্স থেকে আসে, সেটা তো সবার জন্যই ভালো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপু, আপনাকেও।